রিয়েলিটি শো এবং নন ফিকশন কাজ, ইভেন অলসো মেগা। ছবির ক্ষেত্রে থোড়া বলবো না, ছবির ব্যাপারটা তো অন্যরকম, একদম পুরো সিন্ডিকেট চলছে। 31 ডিসেম্বর ক্ষমতা শেষ হয়ে গিয়ে থাকে, উনি কোন অধিকারে গিল্ডের ভোটগুলোতে প্রেসিডেন্ট হিসেবে অ্যাটেন্ড করেন? গোষ্ঠীর লোক কারা কারা প্রেসিডেন্ট হবে, কারা কারা সেক্রেটারি হবে, সব নিশ্চিত করে দিতেন। এবং আমি 3-4 মাস আগের ঘটনা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটা ইস্যু দরকার, তো ইস্যুটাকে ডিসেম্বর আমার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি ফেডারেশনের কোনো কিছুর মধ্যে নেই, কিন্তু আপনি অ্যাভয়েড করবেন কি করে? আপনি তো পালাতে পারবেন না। সেই ছবি তো আমাদের কাছে আছে কপি করা, আমাদের ছবি তুলে রেখেছি। আমাদের নির্বাচন হয়েছিল 8ই মার্চ, হ্যাঁ 2026। উনি কিন্তু এলেন লাঞ্চের পর। উনি এসেই বললেন স্বপন মজুমদারের সঙ্গে আমার সম্পর্ক একটু অম্লমধুর সম্পর্ক, মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, তবে স্বপনই আসবে। ভোট কাউন্টিং এর আগে উনি বলে দিচ্ছেন স্বপনদা ক্ষমতায় আসবে। এবার আপনি চক্রটা ভাবুন কিভাবে চলছে, এবং তাকে বলছেন কিভাবে চলবে বলে দিচ্ছে উনি। তা উনার যদি 31 ডিসেম্বর ক্ষমতা শেষ হয়ে গিয়ে থাকে, উনি কোন অধিকারে গিল্ডের ভোটগুলোতে প্রেসিডেন্ট হিসেবে অ্যাটেন্ড করেন? সে অধিকার আছে কি? এবং জবরদস্তি গিল্ডগুলোকে তার গোষ্ঠীর লোক কারা কারা প্রেসিডেন্ট হবে, কারা কারা সেক্রেটারি হবে, সব নিশ্চিত করে দিতেন। এবং আমি এই মুহূর্তে বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পোস্ট করছেন যে দাদা অমুক ভালো করেছে, দাদা অমুককে ডেকে নিয়ে এসছে, প্রতিবাদ করছি, এটা তো 3-4 মাস আগের ঘটনা। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটা ইস্যু দরকার, তো ইস্যুটাকে লাল করিয়ে দিলাম। কিন্তু বন্ধু বলুন তো, আজকে 12 বছর 14 বছর আগে তো আপনারাই সিন্ডিকেট চালাতেন, আর দাদা তো আপনাদের ইউজ করতেন। তখন দাদা যা বলছে, দাদা ঠিক, দাদা জিন্দাবাদ, আর দাদা তুমি এগিয়ে চলো, অনেক পোস্ট দেখেছি আমরা তোমার সঙ্গে আছি, এই তো করেছেন। আর নিজস্ব গোষ্ঠীবাজি, কে কোথায় কাজ করছে না বলুন, কাকে না বলুন রাখা যাবে না, এই শুনো ওটা অন্যভাবে করতে, কি করতে হবে, ওখানে সিন্ডিকেট বানিয়ে দাও। এই সিন্ডিকেটটা আমি বলছি, র্যাকেটটা ভাঙতে হবে আমাদের প্রত্যেককে এগিয়ে এসে। তার কারণটা হচ্ছে এই সিন্ডিকেটটা কিন্তু আমি বলে দিচ্ছি, রিয়েলিটি শো এবং নন ফিকশন কাজ, ইভেন অলসো মেগা। ছবির ক্ষেত্রে থোড়া বলবো না, ছবির ব্যাপারটা তো অন্যরকম, একদম পুরো সিন্ডিকেট চলছে, ফুল সিন্ডিকেট। এই ফুল সিন্ডিকেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই কমিটি যদি আর এক্সিস্ট করে আগামী দিন, তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। এটা কখনোই রাখা ঠিক হবে না, এটা আমাদের সবাইকে ভাবতে হবে আগামী দিন, এবং জায়গা মতো যেখানে যেখানে পাঠানো দরকার তাহলে সেই প্রস্তাব দিতে হবে। সেটা কিছু বলা দিয়েছিল কোভিড কেসে, একটা মন্ত্রী সে একটা 1 লক্ষ টাকা দিচ্ছে, মেম্বার কত 6600 কত, তাহলে 6600 ইন্টু 1 লক্ষ টাকা ডিভাইড করুন। উনি কি 10 টাকা করে ভিক্ষে দিয়েছেন আমাদের? তাহলে সেই টাকা উনি তাহলে দিতে পারলেন, উনি তো বেশি টাকা অনুদান দিতে পারতেন। নমস্কার, আমি সুকান্ত দেবনাথ, ক্যামেরা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান। তো আমি 2-4টা কথা বলতে চাই খুব ছোট্ট করে। যদিও আমাদের অ্যাসোসিয়েশনটা লেবার কমিশন থেকে পারমিশন করে নিয়ে লেবার কমিশনটা তৈরি হয়, কিন্তু আমরা কেউ লেবার নই, আমরা কিন্তু কলাকর্মী, এটা সবাইকে মাথায় রাখতে হবে। আগামী দিনে যে বা যারাই ফেডারেশনের দায়িত্বে আসুক, তারা যেন অন্ততপক্ষে আমাদেরকে লেবার হিসাবে ঠিক না করে, এটা আমার একটা আন্তরিকভাবে আবেদন বলতে পারেন। আমি স্বপন মজুমদার সম্পর্কে 2-1টা কথা বলছি। গত 2016 সালে স্বপন মজুমদার প্রথম নির্বাচনের মধ্যে দিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে আসে, জয়েন্ট সেক্রেটারি না, তো আসার পর থেকে একটা অদৃশ্য কারণে বিগত এতগুলো বছর 2026 কোনো ইলেকশন হয় না, সিলেকশনের মধ্যে দিয়ে উনি থেকে যান। স্বরূপ বিশ্বাসের বাদান্যতায় দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্টদের ওপরে হুঙ্কার জঙ্কারের মধ্যে দিয়ে উনি অ্যাসোসিয়েশনটা চালানোর চেষ্টা করেছেন। সেই জিনিসটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন, এবং এই জিনিসগুলো নিয়ে বিগত দিনগুলোতে আমরা স্বরূপ বিশ্বাসের কাছেও যখন জানিয়েছি, সেগুলোর কোনো প্রতিকার আমরা পাইনি। আমরা আশা রাখবো আগামী দিনে ফেডারেশন যেন এই জিনিসগুলো গভীরভাবে চিন্তা করে, এবং এই জিনিসগুলো যেন প্রতিকারের একটা রাস্তা বার করে। এবং আমরা চাই আগামী দিনে যে কোনো রং নির্বিশেষে
যেন সবাইকে সমানভাবে অধিকার দেওয়া হয় এবং সবার যেন সমস্যাগুলো সমানভাবে গুরুত্ব দিয়ে শোনা হয় এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে যেন তাদেরকে তার সমাধানের রাস্তা বার করে দেওয়া হয়। আজকে আমরা অ্যাসোসিয়েশনে নাম লিখিয়েছি আমরা যাতে কাজের সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ পাই সেটার জন্য। তো সেখানে দেখা যাচ্ছে আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আমাদের তৈরি হচ্ছে। আমাদের থাকতে হবে শাসক পক্ষের গুড বুকে, তা নাহলে আমরা কোনো প্রতিকার পাবো না বা আমরা কোনো সুস্থ পরিবেশ পাবো না। এই জিনিসটা হওয়া উচিত নয়। আমরা চাই যারাই ফেডারেশনে বসুক বা যারাই শাসন করুক আগামী দিনে, তারা যেন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ইন্ডাস্ট্রিতে আমাদের মধ্যে যেন ভাগ করে দেয়।